যে না এসে থাকতে পারে না। শোনো মোর জিনা গো, মন না চেনে প্রেমে মোহিত না। যাও, আমি এক্ষুনি আসছি। শোনো মর্জিনা, বলো কি বলতে চাও? আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই, তুমি কি বলো দেবে? কি প্রশ্ন করতে চাও? আচ্ছা বলো তো, একটি মাঝি কয়টি নৌকো চালাতে পারে? একটি মাঝি একটি নৌকায় চালাতে পারে। তুমি চমৎকার বুঝেছো। একটি মাঝি যদি একটি নৌকা চালাতে পারে, তাহলে তুমি আমার মাঝি নিয়ে টানাটানি করতে আসছো কেন? এখানে শত শত মাঝি আছে, তার ভিতর থেকে আমি তোমাকে যে কোনো একটি মাঝি তুলে দেবো। আমার মাঝি নিয়ে টানাটানি করতে এসো না, বুঝেছো? না না না, আমি অপমান কিছুতেই সহ্য করবো না। এই সুন্দরী রেখার কত ডেমক আছে তা আমি দেখে দেবো। কেন এসেছো তুমি? সেই সুন্দরী রেখাকে যদি আমার হাতে দিতে পারো, তাহলে তোমাকে আমি বহুত বড় পুরস্কার দেব। বলো পারবে তো? খুব পারবো। এবার দেখো মর্জিনা, এতে করে তোমার পথ হবে পরিষ্কার, সেই সঙ্গে কাজল হবে তোমার, আর সুন্দরী রেখা হবে আমার। আমিও তাতে রাজি। আমিও দেখে যেতে চাই এই সুন্দরী লেখার কত ডেমাক। এবার একদিনে দু পাখি শিকার হয়ে যাবে, একদিকে রেখা আর অন্যদিকে সুন্দরী মর্জিনা। আর তো পথ চলতে পারছি না, আর কত দূর যেতে হবে বাবা? আমার মনে হয় ওই বলটা পাড়ি দিতে পারলে আমরা হয়তো লুকালয়ে পৌঁছে যাব। বাবা ইব্রাহিম, কামালের জন্য মনটা কেন জানি বারবার কেঁদে ওঠে। আমার কামালকে তুমি কোথায় রেখেছো বাবা? আমিও তাই ভাবছি। আমি জান শাহজাদা কামালকে কোথায় লুকিয়েছে। বলেছিলাম ওই রাজ্য ছেড়ে চলে যাক,
তারপর তাদের কোনো সংবাদ পেলাম না। ইব্রাহিম, শাহজাদা কামাল কে? কাজল কে? কদমালে কাজলের নাম পাল্টিয়ে কাজল রেখেছিল। ও হাই খোদা, তুমি তুমি আমার তুমি আমার কাজলকে ভালো রেখো, সুস্থ রেখো। ওগো খোদা মেহেরবান, তার সাক্ষাৎ করিয়ে দিও। এই কিসের অট্টহাসি শোনা যাচ্ছে? তবে কি আমরা দানবের আড্ডায় এসে পৌঁছেছি? বাবা বাবা, আমার বড্ড ভয় করছে। আমি মানুষ খাবো, আমি রক্ত খাবো। ভয় পাবেন না, আমি ওদের সাথে হুঁশিয়ার করবো, হুঁশিয়ার তো। কে তোমাকে রক্ষা করবে? ওগো কে কোথায় আছো? আমি আবার যুদ্ধ করবো। কিসের রক্ষা? চলো চলো চলো। এখান থেকে তুই পড়ে যা, তুই পড়ে যা। ওই শয়তান, আমরাও নিরস্ত্রয় নয়। এই বল, তোর মাথাটাই চাপু করে দে। নিরাশ্রয় আছে আবার হয়। কে হলো? বাবা ইব্রাহিম, চলো চলো, এখান থেকে আমরা চলে যাই। ভয় পাবেন না, চলুন। জগলি বাবা, তুমি আজ আমাদেরকে উদ্ধার করেছো। এই পৃথিবীতে আমাদের আপন বলতে কেউ নেই। তুমি যদি দয়া করে আমাদেরকে আশ্রয় দাও। তুমি আমার মাঝি আছো, আমি তোমার ছেলে আছি রে মাঝি। ঠিক আছে, চলো, আমাদেরকে আশ্রয় দিবে। আর চলে মাঝি, আমার করবে তোর, তাই চলে চলো। মাঝি, চল। চলো জগলি আব্বা। তুমি এখানে, আর আমি তোমাকে কত জায়গায় খুঁজে এসেছি। কেন, কি প্রয়োজন আমাকে বলো। আমি তোমাকে একটি কথা বলতে চাই। বলো কি কথা। তুমি রেখাকে কেমন ভালোবাসো? হঠাৎ করে এ কথা বলছো কেন? আর রেখাকে আমি আমার অন্তর থেকে অনেক অনেক বেশি ভালোবাসি। রেখাকে বিশ্বাস করাটা হলো তোমার ভুল বন্ধু। কি বলতে চাও তুমি মর্জিনা? কারণ রেখা হলো একটা চরিত্র। মর্জিনা, মুখ সামলে কথা বলো মর্জিনা। রেখার সম্বন্ধে তুমি কতটুকু জানো? আমি ওকে চিনি, জানি, ওকে আমি বিশ্বাস করি। আমি তোমাকে সচক্ষে দেখিয়ে দেব। ঠিক আছে, চলো। ঠিক আছে, আর চলো যদি আমার না সাথে। দেখাতে পারো তাহলে তোমাকে আমি কঠিন শাস্তি দেবো কিন্তু। ঠিক আছে বন্ধু, তোমাকে আমি নিজ চোখে দেখিয়ে দেব। বুঝতে পারছি না আমি এখন কোন পথে যাব। রেখা, রেখা, কে কে আপনি? আমার নাম খসরু। খসরু, এখানে কি চান? তোমাকে সহযোগিতা করতে আমাকে এসেছি। সহযোগিতা করতে? এর অর্থ আমি বুঝলাম না। মানে তোমাকে উপকার করতে এসেছি রেখা। বলুন কি বলতে চান? তোমার কাছে আমি কিছু চাইতে আসি না রেখা। আমি এসেছি যে জেলায় তুমি পুরে চাই হচ্ছ তারই অবসান করতে। তার অর্থ?
যদি চলার পথে কাটা সেই মর্জিনাকে দূরে সরাতে চাও, আমি সেই একমাত্র ব্যবস্থা করতে পারি। কি? আমি জানি সেই তোমার একমাত্র পথের কাটা। আপনি কি পারবেন পারবো না মানে? আমার পথের কাটা দূর করে দিতে? তুমি জানো না রেখা, মর্জিনা আমাকে কতবার কথা দিয়েছে, সেই যখন কাজলকে পেয়ে যায় তখন আর আমার সাথে কথাই বলে না। তুমি যদি বলো মর্জিনাকে নিয়ে আমি এই রাজ্য ছেড়ে চলে যাব অন্য রাজ্যে, তাই যদি হয় ভাই, হ্যাঁ আমি আপনার পায়ে ধরে বলছি, আমার এই কাজটুকু আপনি করে দিন ভাই। হ্যাঁ, আমার জীবন থেকে আমার ভালোবাসাকে হারিয়ে যেতে দেবেন না, হারিয়ে যেতে দেখো দেখো বন্ধু, দেবেন না। তুমি নিজ চোখে দেখো। রেখা! বন্ধু, ছি 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 রেখা, তুই এত নীচ, তুই এত জঘন্য, তুই একটা চরিত্রহীনা। না বন্ধু, চুপ করো বন্ধু, চুপ করো, এমন কথা তুমি বলো না। ছি ছি রেখা, আমি ভাবতে পারছি না রেখা, তোমার মনে এত ইচ্ছুক। আজ আমি বুঝতে পেরেছি তোমাকে ভালোবেসে কতটুকু ভুল আমি করেছি। চুপ করো বন্ধু, চুপ। চুপ! সেই জন্যই তো তোমাকে আমি নিয়ে এসেছি, মর্জিনা! নিজ চোখে দেখবে বলে। চুপ করো কলঙ্কিনী। বেরিয়ে যাও, এই মুহূর্তে আমার চোখের সম্মুখ হতে তুমি দূর হয়ে যাও বলছি বন্ধু, রেখা। কি বলছো বন্ধু? এমন কথা বলো না। পশু, তুমি যে অপরাধ করেছো সেই অপরাধের ক্ষমা হয় না কখনো। তুমি একটা শয়তান, তুমি একটা শয়তান। যাও, তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। ঠিক আছে আমি যাচ্ছি, তবে মনে রেখো মর্জিনা, আমার নাম খসরু। আমি তোমাকে এমন ভাবে প্রতিশোধ নেব, তোমার চুলের মুঠি ধরে আমি ফুলের ঘাট আমার বন্ধু শাহাদাতের বাড়ির পিছনে নিয়ে যাবো। দেখতে পারবে বন্ধু, বন্ধু মিথ্যে সন্দেহ বেরিয়ে যা, করো না। বেরিয়ে যা, দূর হয়ে যাবো সেখান থেকে। তারাইলে কোথায় ওহ বন্ধু, যাব আমি বলো। বন্ধু আমায় তাড়িও না, সত্যি সত্যি আমার মা। কোন বাহানা তোমায় ছেড়ে যাব আমি বলো। বন্ধু বন্ধু, তারাইলে বন্ধু, ওহ বন্ধু, যাব কোথায় বলো। দূর হয়ে যাও বলছি, বেরিয়ে যাও বলছি এখান থেকে। বন্ধু না, আমি কোথাও যাব না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। দূর হয়ে যাও বলছি ডাইনি, আমি যাব না শয়তানি। বন্ধু, আমাকে তুমি তাড়িয়ে দিও না। দূর হয়ে যাও এখান থেকে, না আমি যাব না, বেরিয়ে যাও বলছি, আমি যাব না, দূর হয়ে যা বলছি। আমি যাব না। যা এখান থেকে। বলুন এই ডাহাপনা, আবার কাশীনগর রাজ্যে পাণ্ডব সৈন্য নাকি দখল করে রেখেছে, এখন উপায়? এই জন্য আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ। সেনাপতি খাদেম সেনকে কিছু সৈন্য দিয়ে যদি আপনি বাঁচিয়ে দেন, সে উপস্থিত কাশীনগর মুক্ত করে দেশে ফিরে আসছে
মহারাজ। এই কে আছিস? সেনাপতি কাজলকে দরবারে পাঠিয়ে দাও। যাও পরে সেনাপতি কাজলকে দরবারে পাঠিয়ে দাও। আপনার আদেশ শিরোধার্য। সালাম সালাম জাহাপনা, সালাম। আমাকে কেন স্মরণ করেছেন জাহাপনা? কাজল, আমি জানতে পারলাম আমার কাশীনগর রাজ্য প্রাণ্ড সৈন্যরা দখল করে রেখেছে। তুমি আজ 10,000 সৈন্য নিয়ে যুদ্ধে যাত্রা করবে। আমি তাই করবো জাহাপনা। এই মুহূর্তে আপনার আদেশ মাথায় নিয়ে আমি সেনাগার থেকে 10,000 সৈন্য নিয়ে ছুটে যাবো উল্কার বেগে সেই কাশীনগরের যুদ্ধে। সেই যুদ্ধে জয় লাভ করে বিজয় নশন রইলে আপনার সম্মুখে সে হাজির হবে। আপনা যাও, বড় বিক্রমে ঝাঁপিয়ে পড়ো, আদেরকে বুঝে যাও। আরো যদি সৈন্যর প্রয়োজন হয় দুধ পাতিয়ে জানিয়ে দিও। ঠিক আছে জাহাপনা, আমি তাই যাচ্ছি। চলো নজির সাহেব। তাই চলুন জাহাপনা। হ্যালো, ওই দেখুন উজির সাহেব, আপনার মেয়ের প্রেম খেলা মর্জিনা। পিতা, ওর এত বড় সাহস আমারই কন্যা হয়ে এক চিনার পিছনের সাথে প্রেম বিনিময় করতেন, তোর লজ্জা হচ্ছে না? চুপ করো খসরু, মুখ সামলিয়ে কথা বলো। সাবধানে খেছন। আমাকে আপনি ক্ষমা করুন অজিত সাহেব। ক্ষমা? কাজল, তুমি যে অপরাধী করেছ তা তোমার শাস্তি হবার উচিত। তোমাকে সেনাপতির পদ থেকে তুমি মনে করেছ মহাপুরুষই পড়ে যাবে, তাই আমি সহ্য করব। পিতা, পিতা, ওর কোনো দোষ নেই, ওকে ক্ষমা করে দাও। কথা নয়, কি আছে? আদেশ করেন হুজুর। বন্দি করো কাজলকে। আমি বন্দি করব। হ্যাঁ, বন্দি করো। পিতা, আমি আমি আপনার দুটি পায়ে পড়ে বলছি, আপনি ওকে মুক্ত করে দেন। আপনি ওকে না, মুক্ত করে দিন। সে ক্ষমা পাবে না, সে শুধু পাবে শাস্তি। যেন পশু আমার বোনকে কলঙ্ক পশরা তুলে দিতে চায়, সে কে ক্ষমা পাবে না, সে শুধু পাবে শাস্তি। প্রহরী, চলে আসুন সেনাপতি সাহেব। অজিত সাহেব, আজ কয়েকদিন যাবৎ সেনাপতি কাজল দরবারে আসছে না কেন, তা কি আপনি বলতে পারেন? হ্যালো, সেনাপতি কাজলকে আমি খারো কক্ষে বন্দি করে রেখেছি মহারাজ। বন্দি করে রেখেছে? হ্যাঁ, ওই জাহাপনা, তাকে আমি বন্দি করে রেখেছি। কি অপরাধ করেছে সেনাপতি কাজল যার জন্য আপনি তাকে বন্দি করে রেখেছেন? কাজল সেনাপতি পদই পেয়ে এত দিক ভেঙে গিয়েছিল জনাব। আমার এই কন্যা মর্জিনাকে ছলনা করে সে বোলাতে করে চেষ্টা করেছিল, তাই তাকে আমি বন্দি করে রেখেছি জাহাপনা। অজিত সাহেব, বলুন জাহাপনা। কাজল আমার প্রধান সেনাপতি,
তা আপনার জেনে রাখা উচিত সে যত অন্যায় করুক না কেন তাকে বন্দি করার অধিকার আপনার নেই। তাকে মুক্তি দিয়ে সসম্মানে দরবারে হাজির করো। কে আছিস? আদেশ করেন হুজুর। যাও প্রহরী, কাজলকে মুক্তি করে দরবারে পাঠিয়ে দাও। তাই করছি হুজুর, তাই করছি। জাহাপনা, জাহাপনা, ওই যে কাজল মর্জিনা আপনার পাশে, তাহলে কি আমার কল্পনা ভুল? পিতা, বন্দি যদি করতে হয় দুজনকে একসাথে বন্দি করুন। বন্দি নয় মা মর্জিনা, তোমাকে আজ কাজলের সাথে বিয়ে দেব, তাতে তুমি রাজি? হ্যাঁ যাব না, আমি রাজি। হ্যালো হ্যালো মর্জিনা, না তা হতে পারে মর্জিনা, তুমি আমার একমাত্র মেয়ে, তা হতে পারে না মর্জিনা। সাহেব, ভুল আপনি করতে পারেন, আমি কখনো ভুল করতে পারি না। কাজলকে বন্দি না করে সেদিন বিবাহ কাজটা সেরে ফেলা উচিত ছিল। কোথায় পরে? আদেশ করেন হুজুর। যাও পরে একটি ভালো মোল্লা ডেকে এনে কাজল মর্জিনা বিবাহ কাজটা সমাধান করো। হুজুর সাহেব চলো, তাই চলুন। যায় কোথায় সেই শয়তান কাজল? কোথায়? উজির সাহেব, রোজ রোজ এখানেই ওরা প্রেম খেলা খেলতো, আমার মনে হয় ওরা আজ আর আসবে না। মনে রেখো যুবক, কাজলকে ধরে দিতে না পারলেই পুরস্কার তো দূরের কথা, তোমার জীবনটা যে দিতে হবে। উজির সাহেব, এই কচু কোনোদিন কাঁচা কাজ করে না। আসুন এক্ষুনি আমার সাথে, আমি কাজলকে ধরে দিচ্ছি। তাই চলো যুবক, তাই চলো। আমার নাম মির্জা জাফরিকা। কসু, তুমি তো ভালো করে জানো আমার কাম হলো আগুন নিয়ে খেলা করা, আর আমার সাথে তো বেইমানি করো তার প্রতিফল কত ভয়ঙ্কর হতে পারে তুমি তো তা জানো না। আর কাজলকে বন্দি করতে পারলাম না, মনটা লাগছে না, মনটা একেবারে খারাপ। কি যে করি আমি বুঝতে পারছি না, আমার একটু আনন্দে প্রয়োজন। কোথায় পড়ি? একটি আইসি পাঠিয়ে দাও দরবারে, মনটা আনন্দে ভরে দেব। এই যে শয়তান কাজল, আমার চিরশত্রু কাজল, বল শয়তান, আমার মেয়ে রেখাকে কই তুই কোথায় লুকিয়ে রেখেছিস? জাহাপনা, রেখার সম্বন্ধে আমি কিছুই জানি না জাহাপনা। জানিস না শয়তান, তোকে যে বলতেই হবে আমার রেখাকে তুই কোথায় লুকিয়ে রেখেছিস। সত্য কথা না বললে এই তোকে আমি বলাতে বাধ্য হব। আমাকে ক্ষমা করুন জাহাপনা, রেখার সাথে আমার কোনো সাক্ষাৎ নেই। বল বল শয়তান, বল 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 বল। আমি জানি না জাহাপনা, রেখা কোথায় আছে আমি কিচ্ছু জানি না। জানিস না? হ্যাঁ? তোকে সত্য কথা বলতেই হবে।
যতক্ষণ পর্যন্ত না বলবি ততক্ষণ পর্যন্ত আমার হাতের চাবুক অনবরত চলতেই থাকবে। বল বল ঈশ্বর। আমি বলছি তো, বল। আমি জানি না আমি রেখার সন্ধান জানি না। আজ রাতে অন্ধকার কারাগারে যাও জাফর আলী খান, এই শয়তানকে কারাগারে বন্দি করে রাখবে, তাহলে প্রত্যুষে তাকে করা হবে নির্মম হত্যা। তাই করবো জনাব, তাই করবো। সোজা কথা না বললে তাকে যে কথা কিভাবে বলাতে হয় কাজল কোথায় আছে তা আমার ভালো করে জানা আছে। আরে নাম মির্জা কালে কা মোহাম্মদ জাফর কা। চলে আয়। চলো অনেক কদম আলী, আজকের দিনে হচ্ছে তোর ছেলের শেষ দিন। হ্যালো, প্রহরী বন্দি কদম আলীকে তোর বারে হাজির করা হোক। এই যে হুজুর বেঈমান কদম আলী। বলুন জাহাপনা, আজ আবার আমার কি শাস্তি ভোগ করতে হবে? এবার তোমার শাস্তি নয় কদম আলী, এবার শাস্তি দেব তোর লম্পট ছেলেকে। তোর ছেলে যে অপরাধ করেছে, আমার এই বুক থেকে আমার এই বন্ধুকে চিনিয়ে নিয়েছে, আজ আমার হাতে তোর ছেলেকে চোখের সামনে হত্যা করব। জাফর আলী খান, জাফর আলী খান, বন্দি কাজলকে তোর বারে হাজির করা হোক। এই যে জাহাপনা আপনার শিকার। কাজল, 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 পিতা পিতা গো, কাজল, জাফর, তোমার কোনোদিন ক্ষমা হবে না। মা কাজল, এই মুহূর্তে এই শয়তানকে তুই হত্যা কর। বাবা ইব্রাহিম হত্যা করো। তাই তাহলে শাহজাদাকে আর বাক্য কত শক্তি আমিও দেখতে চাই। আসো আসো, শক্তির পরীক্ষা দাও। আসো আসো, তবে আই শয়তান আয়। তোলা তোলা, তাই দেখছি। এই কোথায় প্রহরী, আমার তলোয়ার টানো, আমি ইব্রাহিমের সাথে যুদ্ধ করতে চাই। তুই আর তলোয়ার আসো। পাবি না শয়তান, তোমার তলোয়ার করে আর তলোয়ার পাবে না। তাই আই এসো হ্যাঁ, কাজল, তোর হাতে এই শয়তান দুটো খুন করো। করেন, করেন। আমাকে বাঁচিয়ে দিও শয়তান। শাহজাদাকে করেছো হত্যা। আজ থেকে শুরু হলো কাজল রেখার সংসার।